নমস্কার, আমি দেবাশিস চক্রবর্তী আর আপনারা এখন দেখছেন বাংলা তুমি কার। এই বিশেষ অনুষ্ঠানে আজ কথা বলবো হাওড়া নিয়ে। হাওড় থেকে এসেছে হাওড়া। এককালে এই শহরকে বলা হতো প্রাচ্যের শেফিল্ড। কলকাতার সতীন শহরেও ভোট বাদ্যি বেজেছে। সিএন ডিজিটালে দেখুন বাংলা তুমি কার দাদা, বাংলা তুমি কার দাদা, বাংলা তুমি কার দাদা। হাওড়া মানে বোটানিক্যাল গার্ডেন, হাওড়া মানে বেলুর মঠ, হাওড়া মানে গাদিয়াড়া, হাওড়া মানে ভারতচন্দ্র রায় গুণাকরের জন্মভিটে, হাওড়া মানে রাজনীতির হাজার সমীকরণ আমরা জানবো। তবে তার আগে জেনে নেব এই জেলার সীমানা। হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত কলকাতার প্রবেশদ্বার হাওড়া। খেলাধুলো, শিল্প, সাহিত্য, সংস্কৃতি সব দিক দিয়েই বাংলাকে বরাবর রসদ জুগিয়েছে এই জেলা। দেউলটি, গাদিয়াড়া পর্যটন মানচিত্রে একটি নাম। আয়তন মোট 1467 বর্গ কিলোমিটার। ছোট্ট জেলা হাওড়ার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 3300 জনের বেশি। জেলার উত্তরে হুগলি জেলা, পূর্বে ভাগীরথী হুগলি নদী, দক্ষিণে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলা এবং পশ্চিমে রূপনারায়ণ নদী ও পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা। অত্যন্ত ছোট জেলা, কিন্তু জনঘনত্বের দরুন জেলায় মোট 16টি বিধানসভা কেন্দ্র রয়েছে। হাওড়া, বালি, উলুবেড়িয়া মিলিয়ে হয়েছে 82টি ওয়ার্ড, রয়েছে 157টি গ্রাম পঞ্চায়েত। জেলার 16টি বিধানসভার সমীকরণ আলাদা আলাদা। আজকের আলোচনায় হ্যাপেনিং কিছু বিধানসভা তুলে ধরব। হাওড়া উত্তর। 2016 সালে হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী লক্ষ্মীরতন শুক্লা। 2021 সালে এই কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন তৃণমূলের গৌতম চৌধুরী। হাওড়া মধ্য। হাওড়ার মধ্য বিধানসভা কেন্দ্র থেকে 2016 এবং 2021 সালে জয়ী হয়েছিলেন তৃণমূলের প্রভাবশালী নেতা অরূপ রায়। শিবপুর। শিবপুর কেন্দ্র থেকে 2016 সালে জয়ী হয়েছিলেন তৃণমূলের জটু লাহিড়ী। 2021 সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের মনোজ তিওয়ারি। হাওড়া দক্ষিণ। 2016 সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের ব্রজমোহন মজুমদার। 2021 সালে এই কেন্দ্র থেকে জয়ী হন তৃণমূলের নন্দিতা চৌধুরী। সাকরাইল। সাকরাইল বিধানসভা কেন্দ্র থেকে 2016 সালে জয় পেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের শীতল কুমার সর্দার। 2021 সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রিয়া পাল। উলুবেড়িয়া পূর্ব। উলুবেড়িয়া পূর্ব বিধানসভা আসন থেকে 2016 বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূলের হায়দার আজিজ সাফভি। 2021 সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের বিদেশ রঞ্জন বসু। উলুবেড়িয়া উত্তর। 2016 এবং 2021 সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নির্মল মাঝি। বাগনান। বাগনান থেকে 2016 এবং 2021 সালে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের অরুণাভ সেন। আমতা। এই কেন্দ্র থেকে 2016 সালে জয়ী হয়েছিলেন জাতীয় কংগ্রেসের অসিত মিত্র। 2021 সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের সুকান্ত পাল। ডোমজুর। ডোমজুর কেন্দ্র থেকে 2016 সালে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। এরপর রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগদান এবং 2021 সালে তিনি ডোমজুর কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে লড়াই করেন, তবে জয়ী হয়েছিলেন তৃণমূলের কল্যাণ ঘোষ। বালি। বালি কেন্দ্র থেকে 2016 সালে জয়ী হয়েছিলেন তৃণমূলের বৈশালী ডালমিয়া। এরপরে বৈশালী ডালমিয়া বিজেপিতে যোগদান। 2021 সালে তিনি বালি কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে লড়াই করেন এবং জয়ী হয়েছিলেন তৃণমূলের রানা চট্টোপাধ্যায়। হাওড়া জেলায় দুটি লোকসভা কেন্দ্র, হাওড়া এবং উলুবেড়িয়া। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের দুটি বিধানসভা কেন্দ্র যদিও হাওড়া জেলার মধ্যেই পড়ে। হাওড়া জেলায় দুটি লোকসভা কেন্দ্র বিশ্লেষণ করে দেখা যায় গত দুটি লোকসভা নির্বাচনের ফল গিয়েছিল কোন দিকে। আসুন দেখি। হাওড়া। 2019 এবং 2024 সালে হাওড়া লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়া। 2019 ও 2024 লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী শাজ্জা আহমেদ। হাওড়া জেলার বিধানসভা নির্বাচনে হাজার হাজার সমীকরণ রয়েছে। ঠিক কোন কোন ইস্যুর ওপর নির্ভর করে ভোট হবে এই জেলায়, আসুন দেখে নেওয়া যাক।
হাওড়া জেলায় বিশেষ সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ যাওয়ায় ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। ডোমজুর, ধুলাগড় সহ বিভিন্ন এলাকায় তার প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়েছে। 2018 সালের পর হাওড়া পুরসভায় নির্বাচন না হওয়ায় প্রশাসক মণ্ডলী দ্বারা পুরসভা পরিচালনার বিষয়টি বিরোধীরা বড় ইস্যু করছে। হাওড়া শহরটি অত্যন্ত জনবহুল এবং এখানে অপরিকল্পিতভাবে আবাসন ও বসতি গড়ে উঠেছে, যা নাগরিক পরিষেবাগুলিতে চাপ সৃষ্টি করছে। বালি, জগাছা ব্লকের মতো এলাকায় নলকূপ ও পাইপলাইনের জলে দূষণের অভিযোগ রয়েছে। এছাড়া ভারী শিল্প, কলকারখানা থেকে দূষণ একটি বড় সমস্যা। বর্ষাকালে শহরের বিভিন্ন নিচু এলাকায় জল জমে যাওয়া একটি নিয়মিত সমস্যা। পুরনো শহরের অনেক জায়গায় নিকাশি নালা ও রাস্তাঘাটের অবস্থা তেমন ভালো নয়। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষাকর্মীর অনুপাত সুষম নয়, অর্থাৎ উপযুক্ত সংখ্যক শিক্ষকের অভাব রয়েছে। বাক্সারা এলাকায় একটি বিস্তীর্ণ অঞ্চলের মানুষ রেল লাইনের নাগপাশে বন্দী। একটি আন্ডারপাসের দাবি এলাকার মানুষদের বহুদিনের। হাওড়া জেলায় ভোটযুদ্ধে জয় হবে কোন পক্ষের তা অবশ্য সময় বলবে। অন্যান্য জেলায় ভোটের সমীকরণ জানতে চোখ রাখুন বাংলা তুমি কার। দেখতে থাকুন সিএন ডিজিটাল।